রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাহলে কি বঙ্গ রাজনীতিতে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? না, এরকম ভাবার কোনো কারণ নেই। বিজেপির রাজ্য সভাপতি দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন নেহাতি কাজের বিষয়। দমদমে সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য নিজেই এই বিষয়টা উত্থাপন করেন। শ্রমিক বলেন, সল্টলেক থেকে কলকাতার যোগাযোগের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ থমকে রয়েছে। এই বিষয়ে তিনি কথা বলেছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিত বসু তাকে জানিয়েছেন, এক প্রান্ত অবধি কাজটা তার তত্ত্বাবধানে হয়ে গিয়েছে, কিন্তু চিংড়িঘাটার কাছে কলকাতা পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশের বাধায় 3টে স্তম্ভ সরানো যাচ্ছে না, যার জন্য প্রকল্পটা থমকে রয়েছে। শ্রমিক বলেন, মন্ত্রী তার অপারগতার কথা স্বীকার করেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। শ্রমিক আরও বলেন, রাজ্যের জমিজট একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। জমিজটের কারণে রাজ্যের রেলের 43টি প্রকল্পের কাজ আটকে রয়েছে বলেও দাবি করেছেন শ্রমিক। এই জমিজটের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে শুনবো এবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে। একটা রাজ্য সরকারের জন্য যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না, তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে। এছাড়াও সেক্টর 5 থেকে কলকাতার কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে, চিংড়িহাটার সামনে। আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের কথা হয়েছে। তিনি বলেছেন যে রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে সেটা আমার দায়িত্ব, ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু মাননীয় দমকল মন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিনি তার অপারগতার কথা প্রকাশ করেছেন যে তার সামনেই যে 3টি পিলার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কারণে, যে এত একটা ভালো প্রজেক্ট আজকে সেখানেও স্টল হয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। অতীতেও আমরা দেখেছি ইউপিএ জমানার রেলমন্ত্রীকে প্রায় আমাদের প্রস্তর যুগে নিয়ে চলে গিয়েছিলেন তারা। শিলান্যাসের পর শিলান্যাস, প্রকল্পর পর প্রকল্পের ঘোষণা, সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয়নি। এবং একজন রেলমন্ত্রী দাঁড়িয়ে বাজেট পেশ করতে গিয়ে বলেছিলেন যে ভারতীয় রেল সম্পূর্ণ কোমায় চলে গেছে, আমি সেখান থেকে বার করে আনবার চেষ্টা করছি। কয়েক ঘন্টার মধ্যেই তাকে পদত্যাগ করতে হয় এবং ভারতের প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও আমাদের বর্তমান শাসক দলের একজন রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তিনিও ঘোষিত প্রকল্পগুলোর বাস্তবায়িত করতে পারেননি, কারণ সেই প্রকল্পের মধ্যে বা সেই ঘোষণার মধ্যে যতটা রাজনীতি ছিল, বাস্তবতা তার থেকে অনেক দূরে ছিল। সেই জন্য যে পরিণতি হওয়ার সেটা হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার কারণে রাজ্যে একাধিক প্রকল্পের কাজ সম্ভব হয়নি, উন্নয়ন ব্যাহত হয়েছে রাজ্যে। শ্রমিক বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় জননেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। তিনি রাজ্যের মানুষের উন্নয়ন চান। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে সেটাও শুনব। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস নেতৃত্বে যে সরকার চলেছে, মোদীজি সেই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখেন, শ্রদ্ধা জানেন এবং পশ্চিমবঙ্গের প্রতি এখানকার মানুষের প্রতি তার যে কমিটমেন্ট সেটা তিনি বারবার প্রকাশ করছেন, সেটা ভিজিবল আছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের বর্তমানে যে রাজ্য সরকার আছে, শুধু কেন্দ্র বিরোধিতা এবং মোদী বিরোধিতার কারণে আজকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষ। একদিকে প্রকল্পের নাম পরিবর্তন হচ্ছে, অন্যদিকে রাজ্য সরকারের দেওয়ার যে টাকার পরিমাণ সেটা তারা দিতে পারছেন না, কিছু প্রজেক্ট স্টলড হয়ে যাচ্ছে। আর জমি জটের কারণে, শুধু রেল নয়, জমি জটের কারণে অনেক প্রজেক্ট আটকে আছে। তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের তাদের বিএপি আছে, তার জন্য আমাদের যে হাইওয়ে হচ্ছে সেখানেও এনক্রোচমেন্ট, তাদের জমির সমস্যা আছে। এরা যে পোর্টের মন্ত্রক কদিন আগে জানিয়ে দিয়েছে যাদের 1000 একরের বেশি জমি আজকে এনক্রোচ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় সরকারের যে জুট মিল ছিল, যে 3টে জুট মিল বন্ধ আছে, সেগুলোরও
সামনের বিভিন্ন অংশে প্রায় বিক্রি করে দেওয়ার মতো অবস্থা, সেখানেও অবৈধভাবে বসতি স্থাপন হয়ে গেছে। তো এটা চলছে। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে 22 তারিখ বিকেলবেলা আপনারা আমাদের এই সভায় যোগ দেবেন, এইটুকুনি বলা। ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে তিনি কথা বলেছেন। তাহলে কি বঙ্গ রাজনীতিতে আবার নতুন কোনো সমীকরণ? না, আসল বিষয়টা আপনাদের আরও একবার বলি। বিজেপির রাজ্য সভাপতি দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন নেহাতি কাজের বিষয়। দমদমে সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য নিজেই বিষয়টা উত্থাপন করেছেন। তিনি বলছেন, সল্টলেক থেকে কলকাতার যোগাযোগের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ থমকে রয়েছে। এই বিষয়ে তিনি কথা বলেছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিত বসু তাকে জানিয়েছেন এক প্রান্ত পর্যন্ত কাজটা তার তত্ত্বাবধানে হয়ে গিয়েছে, কিন্তু চিংড়িঘাটার কাছে কলকাতা পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশের বাধায় 3টে স্তম্ভ সরানো যাচ্ছে না, যার জন্য প্রকল্পটা থমকে রয়েছে। কি বলেছেন এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য, আসুন আরেকবার শোনে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে। একটা রাজ্য সরকারের জন্য যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না, তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে। এছাড়াও সেক্টর 5 থেকে কলকাতার কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে, চিংড়িহাটার সামনে। আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের কথা হয়েছে। তিনি বলেছেন যে রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে সেটা আমার দায়িত্ব, ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু মাননীয় দমকল মন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিনি তার অপারগতার কথা প্রকাশ করেছেন যে তার সামনেই যে 3টি পিলার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কারণে, যে এত একটা ভালো প্রজেক্ট আজকে সেখানেও স্টল হয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। অতীতেও আমরা দেখেছি ইউপিএ জমানার রেলমন্ত্রীকে প্রায় আমাদের প্রস্তর যুগে নিয়ে চলে গিয়েছিলেন তারা। শিলান্যাসের পর শিলান্যাস, প্রকল্পের পর প্রকল্পের ঘোষণা, সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয়নি। এবং একজন রেলমন্ত্রী দাঁড়িয়ে বাজেট পেশ করতে গিয়ে বলেছিলেন যে ভারতীয় রেল সম্পূর্ণ কোমায় চলে গেছে, আমি সেখান থেকে বার করে আনবার চেষ্টা করছি। কয়েক ঘন্টার মধ্যেই তাকে পদত্যাগ করতে হয় এবং ভারতের প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও আমাদের বর্তমান শাসক দলের একজন রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।